তো এই যাকাত এটা একটা অর্থনৈতিক ব্যবস্থা। সমাজ থেকে ফকির, মিসকিন, দরিদ্র এদের অভাব পূরণ করার জন্য ইসলামে আল্লাহ পাক দিয়েছেন যাকাতের ব্যবস্থা। সুবহানাল্লাহ। তাহলে দারিদ্র বিমোচনে আল্লাহ পাক যে ব্যবস্থা দিলেন সেই ব্যবস্থার নাম হলো যাকাত। বর্তমান বিশ্বে দারিদ্র বিমোচনে অনেকে অনেক উদ্যোগ নিয়ে থাকে, কিন্তু কাজ হয় না। কাজ হবে কিভাবে? কারণ আল্লাহ পাকের যে বিধান দেওয়া হচ্ছে, আল্লাহ পাক যে বিধান নির্ধারণ করে দিয়েছেন দারিদ্র বিমোচনের জন্য, সেই পথ তো অনুসরণ করছে না, যার কারণে সমাজ থেকে দারিদ্রতার হার কমছে না, বরং বাড়ছে। যে ফকির সে আরো ফকির হচ্ছে, যে ধনী সে আরো ধনী হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থায়। এর মধ্যে একটা হলো সুদি কারবার। এই সুদি কারবার দ্বারা যে ফকির সে ফকিরই থেকে যেতেছে, বরং আরো বেশি করে ফাঁকারাতের বোঝা চাপতেছে, আর যে ধনী সে ধনী হইতেছে। কিন্তু আল্লাহ পাক এই সুদি কারবারকে হারাম করলেন, ব্যবসাকে হালাল করলেন, আর সমাজ থেকে দারিদ্র বিমোচনে কার্যকর একটা বিধান পন্থা বাতলিয়ে দিলেন। সেটার নাম হলো যাকাত ব্যবস্থা। বলে সুবহানাল্লাহ। তো এই যাকাত কাকে বলে? যাকাতের অনেকগুলি অর্থ রয়েছে। এর মধ্যে একটা অর্থ হলো আয-যাকাত ওয়া তাজকিয়াতু। যাকাত মানে হলো পবিত্রতা অর্জন করা। সুবহানাল্লাহ। যাকাত এর অর্থ হলো পবিত্র করা, পবিত্র হওয়া, বৃদ্ধি করা, আর বৃদ্ধি পাওয়া, আর তাবাররুকু বরকত লাভ করা। শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় নিসাব পরিমাণের মালের মালিক শরীয়ত কর্তৃক নিয়ম অনুসারে বনি হাশেম গোত্রের লোক ব্যতীত অন্য কোন উপযুক্ত লোককে মালের মালিক বানিয়ে দেওয়া। এটা হলো ইসলামী পরিভাষায় যাকাতের অর্থ। যাকাত এর গুরুত্ব, যাকাতের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় দারিদ্র বিমোচনে যাকাতের রয়েছে অতুলনীয় ভূমিকা। সুবহানাল্লাহ। যদিও সেই যাকাত ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমাদের সমাজে নাই,
যাকাতের গুরুত্ব এদিক দিয়েও বোঝা যায় যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হলো যাকাত ব্যবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আল্লাহর নবী বলেছেন ইসলামের মূল ভিত্তি হলো 5টি, ইসলামের স্তম্ভ 5টি। এর মধ্যে হলো ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। সুবহানাল্লাহ। যাকাত আদায় করা এটা ইসলামের 5টি বেনার একটি। যত জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, পাশাপাশি যাকাতের কথাও বলেছেন। সুবহানাল্লাহ। তো এই যাকাত এর গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, يا أيها الذين آمنوا كثير من الأحبار والرهبان لا يأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক সূরা তাওবার 34, 35, 36 এই 3টা আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা অর্থ সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ গহনা যাদেরকে আমি প্রদান করেছি, তারা এগুলার হক, সাদকা, দান, যাকাত আদায় করে না, বরং জমা করে। এক কথায় সম্পদের হক যদি আদায় না করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন নবীকে, হে নবী, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য অপেক্ষা করতেছে এক যন্ত্রণাদায়ক দহনযুক্ত শাস্তি, যেটা তাদেরকে ভোগ করতেই হবে। যারা আল্লাহ প্রদত্ত সম্পদের সদকা বা যাকাত আদায় করবে না, তাদের ব্যাপারে বলা হয়েছে, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম, তাদের দহনযুক্ত আযাব, যন্ত্রণাদায়ক আযাবের বর্ণনা আল্লাহ পাক পরবর্তী আয়াতে দিচ্ছেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। ময়দানে মাহশারে এই পৃথিবীতে যারা সম্পদশালী যাকাত আদায় করে নাই, আল্লাহ বলেন হাসরের ময়দানে তাদের কে জাহান্নামের ভিতরে দাগ দেওয়া হবে, জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে দাগ দেওয়া হবে। দাগ, আমাদের গরু ছাগল দাগাই না আমরা? তো আল্লাহ বলেন ময়দানে মাশরে যারা দুনিয়াতে সম্পদশালী ছিল, যাকাত প্রদান করে নাই, তাদেরকে দাগ দেওয়া হবে জাহান্নামের আগুনের ভিতরে, লোহা পুড়ে এরপর দাগ দেওয়া হবে। কোন জায়গায়?
জিবাহুহুম, তাদের কপালে, কোন জায়গায়? কপালে। ওয়া জুনুবুহুম, তাদের পার্শ্বে, এই পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, এবং তাদের পৃষ্ঠ দেশে দাগ দেওয়া হবে। কপালে, পাজরে এবং পৃষ্ঠ দেশে জাহান্নামের আগুনের ভিতরে লোহা গরম করে তাদেরকে দাগ দেওয়া হবে। আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা তাকনিজুন। তাদেরকে বলা হবে, এই যে তোমাদেরকে যে জাহান্নামের আগুনে লোহা পুরে দাগ দেওয়া হচ্ছে, এটা তোমাদের ওই সম্পদ, যেই সম্পদ দুনিয়াতে তোমরা জমাইছো, ব্যাংক ব্যালেন্স করছো, বাড়ি গাড়ি করছো, যার কোনো হিসাব নাই, এরপরেও চাইছো, কি কন, যত ধনী তত ফকির। কারণ 5 কোটি আছে, আরো 5 কোটি লাগবে, তাহলে সে কত কোটির ফকির? 5 কোটির ফকির না সে? গাড়ি 10টা আছে, আরো 20টা লাগবে, তাহলে সে আরো 20টার ফকির। তো ময়দানে মাশরে এই ধনাঢ্যবান দুনিয়াতে যে সমস্ত ব্যক্তিবর্গরা সম্পদের যাকাত প্রদান করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সম্পদকে একত্রিত করে জাহান্নামের ভিতরে তাপ দিবে। এরপরে তাদের কপালে, ললাটে, পার্শ্বদেশে এবং পৃষ্ঠদেশে ওই লোহা দিয়া তাদেরকে সেক দিবে। এরপরে বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই যে তোমার সম্পদ, যেই সম্পদকে লোহা বানাইয়া জাহান্নামের আগুনের ভিতরে গরম করে আজকে তোমাকে তোমার ললাটে, তোমার পার্শ্বদেশে এবং তোমার পৃষ্ঠদেশে আল্লাহ পাক আমাদের ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছে তোমাকে দাগানোর জন্য। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সেই সম্পদ, যেই সম্পদ তুমি রাতে রাতে উল্টা হিসাব করতাম, ক্যালকুলেটর, কম্পিউটার দিয়ে হিসাব করতাম, যাকাত দিতা না, সম্পদের হক আদায় করতা না। এই সেই সম্পদ, যে সম্পদের মাধ্যমে আজকে আল্লাহ পাক তোমাকে এই জাহান্নামের আগুনে সেকা দিচ্ছে। এই সেই সম্পদ মা কুনতুম তাকনিজুন, যা তোমরা ব্যাংক ব্যালেন্সের ভিতরে সংরক্ষণ করেছো, সুরক্ষিত জায়গায় তোমরা সংরক্ষণ করেছো, সেই সম্পদ আজকে তোমাদেরকে দাগ দিতেছে, জাহান্নামের আগুনের সেকা দিচ্ছে, সেকা। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي عليه الصلاة والسلام من آتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرأ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তিদেরকে দান সম্পদ দেওয়া হবে, যদি এরা এই সম্পদের হক তথা যাকাত আদায় না করে, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি মালুহু শুজাআন আতা, ময়দানে মাশরে আল্লাহ পাক ওই মালগুলিকে বিষধর অজগর সাপ বানাইয়া তার গলার ভিতরে লটকায় দিবেন। আর ওই সাপ তার ললাটের মধ্যে, তার পার্শ্বদেশে, তার পৃষ্ঠদেশে অনবরত আঘাত করতে থাকবে। নবীজির হাদিস। আল্লাহর নবী বলেছেন যে পৃথিবীতে যারা সম্পদশালী, যারা অর্থবিত্তওয়ালা, তারা যদি সম্পদের, অর্থের হক তথা যাকাত আদায় না করে
এই সম্পদ ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন বিষধর অজাগর বানাইবেন, এরপরে ওই মালওয়ালার গলার ভিতরে ঝুলাই দিবেন, এরপরে এই সাপ তাকে তার ললাটে, কপালে, পার্শ্বদেশে, পৃষ্ঠদেশে অনবরত আঘাত করতে থাকবে। কেমন সাপ? হাদিসে পাকের মধ্যে আসে, ওই অজাগর যদি এই পৃথিবীর বুকে একটা নিঃশ্বাস ফেলতো, একটা নিঃশ্বাস ফেলাইতো, তাহলে এই পৃথিবী আর সবুজ শ্যামল থাকতো না, মরুভূমি হয়ে যেত। কি হয়ে যেত? তার বিষাক্ত ক্রিয়ায় এই জমিন তার উর্বর ক্ষমতা, তার উদ্ভিদ ক্ষমতা হারায় ফেলত। সুবহানাল্লাহ। এরকম অজাগর বানাইয়া গলার মধ্যে লটকাইয়া দিয়া এরপরে তাকে শাস্তি দেওয়া হবে। তাদেরকে, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদের হক আল্লাহর পথে, দিনের পথে আদায় করে। আমাদের সমাজে ও রাষ্ট্রে কত কোটিপতি আছে, ফ্যাক্টরি একটা আছে আর একটার ফিকির, গাড়ি 10টা আছে আরো 20টার ফিকির, বাড়ি 5টা আছে আরো 10টার ফিকির, ঠিক কিনা? কিন্তু মাগার এই চিন্তা নাই যে এই সম্পদ কে দিতেছে, কোত্থেকে আসতেছে। দেয়া ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনির তুই, ফকির সন্ধ্যাবেলা। কার খেলা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আছে থেকে নাই কে বানান, জীবিত থেকে মৃত কে বানান, মৃত থেকে জীবিত কে করেন। বিপদের সম্মুখীন হলে পরে কে ওই বিপদ থেকে উদ্ধার করেন? একমাত্র আল্লাহ। কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এক মুহূর্তের জন্য এই ফিকির করার তার সময় হয় না যে সম্পদ কে দিয়েছে, কোত্থেকে আসতেছে, কিভাবে আমি লাভ করলাম। খালি এটাই ফিকির ভিতরে। গাড়ি 10টা আছে আরো 20টা লাগবে, বাড়ি 5টা আছে আরো 10টা লাগবে, সম্পদ ব্যাংক ব্যালেন্স 5 কোটি আছে আরো 5 কোটি লাগবে, কিন্তু এই সম্পদের যাকাত বা হক আদায় করতে হবে, এই ফিকির অনেক ধনীর মধ্যে না। ঠিক কিনা? নাই। আমাদের বাংলাদেশে যত পরিমাণে ধনী আছে, বর্তমানে একটা নিউজ করছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে প্রায় লক্ষাধিকের কাছাকাছি ধনীর সংখ্যা বাড়ছে। প্রায় লক্ষাধিকের কাছাকাছি, লক্ষের কাছাকাছি ধনীর সংখ্যা বাড়ছে। ধনী ধনী যারা মনে করেন যে উল্লেখযোগ্য, অনুল্লেখযোগ্য তো অনেক বহুত আছে, যারা উল্লেখযোগ্য তাদের মধ্যেই প্রায় লক্ষর কাছাকাছি সংখ্যায় ধনীর সংখ্যা বাড়ছে। কই সমাজে তো সেই তার কোন প্রভাব নাই। অথচ আল্লাহ পাক এই যাকাতের বিধান দিয়েছেন দারিদ্র বিমোচনের জন্য। সুবহানাল্লাহ। কই আগে যে খরচ করতে আমি তো খরচ করি, তাহলে ধনীর সংখ্যা যেভাবে বাড়ছে গরিবের সংখ্যাও বাড়ছে। অথচ এই ধনীদেরকে আল্লাহ পাক যাকাতের বিধান দিয়েছিলেন গরিবের, খয়রাতের, মুসাফির, দারিদ্রের সংখ্যা কমানোর জন্য। কি করার জন্য? কমানোর জন্য। বর্তমান সরকার উদ্যোগ নিয়েছেন, এটা একটা ভালো দিক যে আমাদের দেশে যে যাকাত ব্যবস্থায় সরকারিভাবে হস্তক্ষেপ নাই, যে যার মতো করে দেয়।
তো উনি উদ্যোগ নিয়েছেন যে এই যাকাতকে যদি তার পূর্ণাঙ্গ রূপে ব্যবহার করা যায়, তাহলে এই সমাজ থেকে জরিপ চালায় দেখছে যে কয়েক বছরের মধ্যেই এই সমাজে কোনো গরিব থাকবে না। সুবহানাল্লাহ। কি থাকবে না? কোনো গরিব থাকবে না, হাত পাকা লাগবে না। কোন তারপরে তো সমাজ থেকে কমতেছে না। তো আল্লাহ তাআলা ময়দানে মাশরে নবীজির হাদিস অনুযায়ী যারা সম্পদশালী যাকাত দিবে না, তাদের এই সম্পদ বিষধর অজগর বানায় আল্লাহ গলায় লটকে দিবেন আর বলবেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই না সম্পদ তুমি দুনিয়াতে গচ্ছিত রেখে এসেছিলে, সেই সম্পদ আজকে তোমার গলায় ঝুলাই দিলাম। কি করলাম? গলায় ঝুলাই দিলাম, গলায়। তাহলে এই যাকাত ব্যবস্থা, এটা সমাজ থেকে দারিদ্র্য বিমোচনের কার্যকারী এক পন্থা। সুবহানাল্লাহ। কিন্তু হইলে হবে কি? আল্লাহ কইছে, আল্লাহর কথা, আমরা কই আমল কাজ। ঠিক কিনা? আল্লাহ আল্লাহর কথা কইছে আর আমরা আমল কাজ করি। ওই তাদের শুনতে জানি কিরকম, আমাদের গ্রামে একটা প্রবাদ আছে যে বাপ নাই মন্তুর পরে পাড়ার ছেলেও আমল করে। আসলে আপনাদের দেশে, আমাদের অঞ্চলে এই প্রবাদটা বলে, যদি আমি একটা নির্দেশ দিলাম একজনকে, সে এটা আমলে নিতেছে না, তখন বলে যে বাপ নাই মন্ত্রের পরে পাড়ার ছেলেও কি করে না, আমল করে না। ঠিক তদ্রূপ আমাদের দশা এরকম হয়ে গেছে। এই জন্য আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ ওই জায়গা মতো না, আমরা আমাদের জায়গা মতো। ঠিক আছে? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুহা বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সম্পদশালী, তুমি চিন্তা করো এই সম্পদ তুমি কই পাইলা? যদি তুমি বলো আমি আমার বাহুবলে উপার্জন করেছি, আমি আমার মেধা দিয়ে উপার্জন করেছি, তাহলে তার কাছে প্রশ্ন রইল, কই কত বাহুওয়ালা, বাহুতে বলওয়ালা ফকির আছে না নাই? ধন নাই, সম্পদ নাই, একটা একটা রাস্তায় রাস্তায় খায়, তাইতে সে তার বাহু দ্বারা প্রার্থনা করবে? যদি বলো আমি আমার মেধা দ্বারা এই সম্পদ উপার্জন করেছি, তাহলে আমি প্রশ্ন করব, কত মেধাওয়ালা আল্লাহ পাক এই দুনিয়াতে রেখেছেন, তাদের ঘরে চাল নাই, আছে না নাই? তাহলে বোঝা গেল এই সম্পদ আল্লাহ পাক আমাকে দান করেছেন যে কোনো এক মাধ্যমে। আমি মেধা দ্বারা এই সম্পদ উপার্জন করতে পারি নাই, আমি আমার বাহুবলে এই সম্পদ উপার্জন করতে পারি নাই। যদি মেধা দ্বারা আর বাহুবলে সম্পদ উপার্জন করা যেত, তাহলে মানুষ দুনিয়াতে কেউ ফকির থাকতো না। ঠিক কিনা? কেউ ফকির থাকতো না, কেউ গরিব থাকতো না। তাহলে বোঝা গেল এই সম্পদ আল্লাহ প্রদত্ত। কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার। হাদিসে পাকের থেকে আপনাদেরকে সুন্দর একটা ঘটনা শোনাবো। আল্লাহর নবীর এক সাহাবী সালামা ইবনে হাতিব, এটার ভিতরে অনেক শিক্ষা আছে, মনোযোগ দিয়ে শুনেন। সালামা ইবনে হাতিব মসজিদে নববীর খাদেম ছিল, দিবারাত্রি মসজিদে নববীর খেদমত করত। সেজদা দিতে দিতে ওই কঙ্কর পাথর আর মরুভূমিতে সেজদা দিতে দিতে তার কপাল ওই উটের হাঁটুর মতো হয়ে গেছে। তার এরকম সুন্দর ব্যবস্থা ছিল না তো, এই যে আপনার চাটাই, জায়নামাজ, কত সুন্দর ব্যবস্থা হিসেবে ছিল না। তো উনি একদিন নামাজ পড়া নিয়ম ছিল, নবীজি নামাজ শেষে সাহাবীদেরকে নিয়ে বসতেন, দিনের মাসলা মাসাইল, এবং রাষ্ট্রের বিধিবিধান ইত্যাদি সবকিছু সাহাবীদেরকে শোনাইতেন।
তো একদিন নামাজ পড়েই সালাবা ইবনে হাতেব এই সাহাবী দৌড় দিছে। তো নবীজি খেয়াল করলেন যে ও দৌড়িতেছে কেন, জিজ্ঞাসা করলেন, এই সালাবা তুমি কই যাচ্ছ? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আমার স্ত্রী দুজনেই তো নামাজ পড়ি, কিন্তু আমাদের পোশাক একটা। আমাদের পোশাক কয়টা? একটা। আমি গায়ে দিয়ে যখন মসজিদে আসি, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ঘরে থাকে। আমি যখন মসজিদে নামাজ পড়ে আবার ঘরে যাই, তখন আমি উলঙ্গ হই, আমার স্ত্রী আবার ওই পোশাক দিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলতেন না? তো এই সালাবা ইবনে হাতেব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে একটু সম্পদ দান করে। কি করে? সম্পদ দান করে, আল্লাহ পাক যেন আমার সম্পদ বাড়ায় দেয়। নবীজি বললেন, সালাবা, বেশি সম্পদের চাইতে অল্প সম্পদই উত্তম। সুবহানাল্লাহ। চলে গেছে। আমার এসেছে নবীজির কাছে আয়েশা দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে সম্পদশালী বানায় দেয়। নবীজি বললেন, সালাবা, আমি যদি চাই তাহলে এই যে উহুদ পাহাড় দেখো, এই পাহাড় থেকেও আমি মুহূর্তের ভিতরে স্বর্ণ বানাইয়া আমি এটাকে ব্যবহার করতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু আমি চাই না। সাহাবা বুঝতে ভুল করেছেন, চলে গেলেন। আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে সম্পদ দান করে। এবার নবীজি তৃতীয়বার বলার পরে, নবীজি তো মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া সাথে সাথে কবুল। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। সালাবা ইবনে হাতেব, আল্লাহ পাক দোয়া কবুল করলেন, তার সম্পদ বৃদ্ধি পাওয়া শুরু করল। প্রথমে তিনি ছাগল পোষণ করলেন, পুষলেন। এই ছাগল বাড়তে 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 এখন যেই স্থানে তিনি থাকতেন, ওই স্থানে আর থাকার জায়গা হচ্ছে না, এত ছাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার তিনি মদিনার থেকে একটু দূরে গেলেন, ফাঁকা জায়গায় গেলেন। এখন আর প্রতিনিয়ত ৫ ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে জামাতে এসে করতে পারে না। যোহরে আর আসরে আসে। কখন আসে? যোহরে আর আসরে আসে। সম্পদ আরো বৃদ্ধি পাইল। গরু ছাগল বরাবর কি উদ্দম্বা। এখন বাড়তে বাড়তে পরিবেশ হয়েছে, এখানেও আর সংকুলান হয় না। এখন এমন এক মরুভূমিতে তার স্থানান্তর হতে হলো, যেখান থেকে জুমার দিন ছাড়া আসাই যায় না, শুধু জুমার নামাজে কি করে, শুধু জুমাতে অংশগ্রহণ করে। আরো সম্পদ বাড়ায় দিছে আল্লাহ তাআলা। সেখানেও দেখা হয় না, ওখান থেকে এমন জায়গায় যাইতে হয়েছে যেখান থেকে জুমার দিনেও আসা সম্ভব না। সালাবা ইবনে হাতেবকে নবীজি দেখতেছেন না। খোঁজ নিলেন, সালাবা ইবনে হাতেব কোথায়? তখন নবীজি খোঁজ নেওয়ার পরে সাহাবায়ে কেরাম সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার সম্পদ তো আল্লাহ এত বাড়িয়ে দিছে, গরু ছাগল বরাবর কি উদ্দম্বা, যে তার তো জায়গার সংকুলন হয় না। তিনি এমন জায়গায় গেছেন যেখান থেকে জুমার দিনেও আসা সম্ভব না। এই জন্য তিনি আসতে পারতেছেন না। কি করতেছেন না? আসতে পারতেছেন না। যাকাতের সদকার বিধান নাজিল হলো। কিসের বিধান? সদকার বিধান নাজিল হলো। এবার নবীজির পক্ষ থেকে 2 জন লোক, যেহেতু নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন, 2 জন ফোর্স পাঠাইলেন, যাও সালাবাকে যাইয়া বলো, সালাবাকে যাইয়া বলো, এই বিবরণ দিয়ে বলো যে তোমাকে নবীজি সদকা দেওয়ার জন্য বলছে তোমার সম্পত্তি। 2 জন লোক গেলেন। যাওয়ার পরে এবার নবীজির বাণী তাকে সালাবাকে পৌঁছাইলেন, বললেন যে নবীজি তোমাকে সদকা দেওয়ার জন্য বলছে।
সালাবা কি কয় শুনবেন? আচ্ছা, নবীজি যেহেতু নির্দেশ দিয়েছে আমি তো নিষেধ করতে পারি না, তবে দেখি পরবর্তীতে চিন্তা করে দেখবো, তোমরা যাওগা। কি কয়? নবীজি যেহেতু নির্দেশ দিয়েছেন এজন্য তো আমি না বলতে পারি না, তবে আমি আমার সম্পদ থেকে সদকা দিব কিনা এটা আমি চিন্তা করে দেখতেছি, তোমরা যাও। সাহাবা ফোর্স চলে আসলেন নবীজির কাছে সংবাদ শুনলেন যে সাহাবাতে এই কথা বলে দিছে। নবীজি আফসোস করলেন, আরে আমার সালামা, তোমার জন্য বড় আফসোস। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সালামার বিরুদ্ধে আয়াত পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আয়াত পাঠিয়ে দিলেন। এই আয়াত যখন নাযিল হলো, এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কিরামের মাধ্যমে এই খবর সালাবার কাছে গেছে। যাওয়ার পরে এবার সালাবা কিং কর্তব্য বিমূঢ় হইয়া দিশেহারা হইয়া এবার সদকা জানিত তার চাইতে বেশি পরিমাণ সম্পদ নিয়া নবীজির দরবারে উপস্থিত হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সদকা নিয়ে এসেছি, আমার সদকাটা আমার পক্ষ থেকে আপনি গ্রহণ করে নেন। নবীজি আয়াত শুনাই দিলেন, ও সালাবা, এই দেখো আল্লাহ পাক তোমার সদকা গ্রহণ করতে নিষেধ করছে, তোমার বিরুদ্ধে আল্লাহ পাক আয়াত পাঠিয়ে দিয়েছে। সালাবা এবার চেহারাটা মলিন করে নবীজির দরবার থেকে চলে যাচ্ছে। এরপরে নবীজির ইন্তেকাল হলো। নবীজি তার জীবদ্দশায় তার পক্ষ থেকে আর সদকা গ্রহণ করেন নাই। নবীজি ইন্তেকাল হলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে বসলেন, খলিফা হলেন। সাহাবা চিন্তা করলেন, নবীজি আমার সদকা গ্রহণ করে নাই, হয়তোবা আবু বকর আমার সদকা গ্রহণ করতে পারে। এবার সদকা নিয়া সাহাবা হযরত আবু বকরের কাছে, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হয়ে বলতেছে, ও আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমি আমার সম্পদের সদকা যাকাত নিয়ে এসেছি, তুমি আমার সদকা বাইতুল মালের জন্য গ্রহণ করে নাও। এবার আবু বকর জবাব দেয়, ও সালামা, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সদকা গ্রহণ করে নাই, আমি আবু বকর তার খলিফা, আমি কিভাবে তোমার সদকা গ্রহণ করব? এবার তিনি দিশেহারা হইয়া, আশাহত হইয়া আবু বকরের খলিফাতুল মুসলিমিন আবু বকরের দরবার ছেড়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত চালু গেল। এরপরে আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কাল। ওই একই ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে সালাবা তার সম্পদের যাকাত নিয়ে সদকা নিয়ে ওমরের দরবারে উপস্থিত, বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার পক্ষ থেকে আমার সদকাটা, আমার যাকাতটা গ্রহণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তোমার সদকা গ্রহণ করে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তোমার সদকা গ্রহণ করে নাই, আমি ওমর কিভাবে গ্রহণ করব? আমি তোমার সদকা গ্রহণ করতে পারবো না, তুমি করে যাও। আশাহত হয়ে আবার সালাবা চলে গেল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত শাসন আমলের সমাপ্তি ঘটলো। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাসন আমল আসলো। একইভাবে ওসমানের কাছে আইসাও ওই সদকা পেশ করলে সাহাবা যখন সদকা পেশ করলো, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা, আবু বকরের কথা, ওমরের কথা স্মরণ করায় দিয়ে বললেন, ও সাহাবা, তোমার সম্পদের সদকা আমি কোনদিন গ্রহণ করতে পারি না। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালীন ওই সাহাবার ইন্তেকাল হয়। তার সম্পদ থেকে আল্লাহ পাক কোন সদকা আর যাকাত গ্রহণ করে নাই।
ও ভাইরা বন্ধুরা, এই সময় তো ওহী নাজিলের বিধান ছিল, এই জন্য ওহী নাজিল করে আল্লাহ পাক জানাই দিছে, এই জন্য ওহী নাজিল করে আল্লাহ পাক তখন শাস্তি দিয়ে দিছে। কিন্তু এখন তো আর ওহীর দরজা খোলা নাই, বন্ধ হয়ে গেছে। যদি ওহীর দরজা খোলা থাকতো তাহলে আমাদের ব্যাপারেও এখন আল্লাহ পাক ব্যক্তি ধরে ধরে আয়াত নাজিল করতে। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী বলেছেন এই দুনিয়ার সম্পদ হলো মানুষের পরীক্ষা। এই দুনিয়ার সম্পদ কি বলেন? এটা মানুষের পরীক্ষার জন্য। এই পরীক্ষায় যারা ফেল করবে তাদের নসিব বড় খারাপ, তাদের নসিব বড়ই খারাপ। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছেন, বল তো ফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার সহায় সম্পদ টাকা পয়সা অর্থ করে দিনার দিরহাম ডলারকে তোমরা যেভাবে মূল্যায়ন করো, অথচ এটার কোনো স্থায়িত্বের গ্যারান্টি নাই। আসেনি, এটার কোনো স্থায়িত্বের গ্যারান্টি নাই, এই আছেই নাই। কিন্তু তোমার পরকাল এমন এক জিন্দেগি তোমার দুনিয়া উদ্ধার করতেছে, যে জিন্দেগিটা হলো স্থায়ী। ওই জিন্দেগিকে যদি তুমি এই দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ দ্বারা সাজাইতে না পারো, তাহলে তোমার মতো হতভাগা আর দুর্ভাগা কপাল করা এই পৃথিবীর জমিনে না। বনী ইসরাইলের ভিতরে মহামারী দেখা দিল। মহামারী বোঝেন তো? খাদ্য নাই, ঔষধ নাই, চিকিৎসা নাই, বিভিন্ন রোগ শোকে আক্রান্ত, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। এই পরিস্থিতির শিকার হলে সেটাকে বলে মহামারী। সেটাকে কি বলে? মহামারী। তো এই বনী ইসরাইলের ভিতরে মহামারী দেখা দিল পয়গম্বর মুসা আলাইহিস সালামের জাতি বনী ইসরাইলের। তো এক ভিক্ষু ক্ষুধার যন্ত্রণায় আর টিকতে পারতেছে না, এক ফকির এক জমিদারের দুয়ারে গেছে, যাইয়া বলতেছে, ভাই আমি আর টিকতে পারতেছি না, আমার প্রাণটা বাঁচাও, আমাকে এক টুকরা রুটি দিয়া হলেও সাহায্য করো। তো ওই জমিদারের কন্যা ছিল, ওনার ভিতরে খুব ব্যথা লাগলো। তো উনি একটা তাজা রুটি আইনা ওই ফকিরকে দিল। ফকির খাইয়া আনন্দ অনুভব করলো এবং তৃপ্ত হলো। তো ওই জমিদার জানতে পারছে যে তার কন্যা সন্তান ওই ফকিরকে রুটি দান করছে। তো এটা জানার পরে তিনি ওই মেয়ের উপরে ক্ষুব্ধ হইয়া মেয়ের হাত কেটে দিচ্ছে। কি করছে? খুতুবাতে উসমানীর ভিতরে এই ঘটনাটা লিখছে, মেয়ের হাত কেটে দিচ্ছে। তো হাত কাটার পরে আল্লাহ পাকও চাবি ঘুরাই দিছে। সুবহানাল্লাহ। সকালবেলা ঘড়ি যেতেই ফকির, সন্ধ্যাবেলা আল্লাহ পাক চাবি ঘুরাই দিছে। মুহূর্তের ভিতরে চাবি যখন ঘুরাই দিছে, সয় সম্পদ সব কিছু একে একে হারাইতেছে। এবার ফকির হইয়া ওই জমিদার মারা গেল। ওই যে কন্যা সন্তান হাত নাই একটা, ওই কন্যা সন্তান মানুষের দ্বার দ্বারে ভিক্ষা করে। কি করে? মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে। ওই কন্যা সন্তান ভিক্ষা করার এক পর্যায়ে এক ঘরে যাইয়া যখন ভিক্ষা চাইছে, তখন ওই ঘরের যে মহিলা ছিল, ওই মহিলা ওই কন্যার রূপ লাবণ্য চেহারা দেখে তার ছেলের জন্য পছন্দ করছে, যে মা তোকে আমার ছেলের জন্য রাখতে চাই, তুই রাজি কিনা? এভাবে যখন প্রস্তাব দিছে, ওই কন্যা রাজি হয়ে গেছে যে কি জন্য আমি ভিক্ষা করব, আমি যদি একদিন স্বামীর অধীনে থাকি তাহলে এটা তো আমার সম্মানের জিন্দেগি হবে। এবার মেয়ে রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পরে কাজী রেখা বিবাহ পড়ায় দেওয়া হচ্ছে। বিবাহ পড়ানোর পরে এবার স্বামীর সাথে বাসর ঘরে যাবে। এই খাবার দাবারের আয়োজন করা হলো। এই খাবার দাবারের আয়োজন করার পরে এবার এই নববধূকে ডাকছে, আসো আমরা দুজনে মিলে খাবার খাই। এবার যখন খাবারের দস্তরখানে ডাকছে, ডাকার পরে ওই নববধূকে স্বামী বলছে, এবার আমরা খাওয়া শুরু করি। ওই নববধূর তো আর ডান হাত নাই, তিনি বাম হাতটা বের করছেন। বের করার সাথে সাথে এবার স্বামীর মনটা খারাপ হয়ে গেল। তুমি কি এখনো ভদ্রতা শেখো নাই, সামাজিকতা শেখো নাই?
এবার আবার বলছে দিকে আবার বাম হাত বের করছে, বের করার পরে তখন তুমি বুঝতে পারছেন তোমার অন্য কোথায় কোনো সমস্যা আছে কিনা। এবার গায়ের থেকে আওয়াজ দিছে, আওয়াজ দিয়ে বলতেছে, ও আমার বান্দি, তুই আমার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য তুই ভিক্ষুককে একটা রুটি দিয়ে পরিতৃপ্ত করেছিলে, আজকে তোর হাত নাই, তোর স্বামী তো আর জানে না, কিন্তু আল্লাহ পাক আমি আমি নির্দেশ দিলাম তুই তোর ডান হাত বের কর, তোর ডান হাত আবার আগের মতো হইয়া খাবারের দস্তরখানে প্রবেশ করবে।